ওকে, তো এই নাম্বারিং সিস্টেম সম্পর্কে বলতে গেলে আসলে নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতিটা কি সেই জিনিসটা সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে আর কি। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সকল বিষয় আমরা গণনা করার জন্য, মানে যে পদ্ধতিতে আমরা গণনা করার জন্য বিভিন্ন ধরনের নাম্বার বা সংখ্যা ব্যবহার করি সেই সকল কিছুকেই আমরা নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলতেছি। গণনা করার জন্য আমরা যা ব্যবহার করি 1 2 3 4 ABCD যা বা রোমান নাম্বার যা কিছু ব্যবহার করি সব কিছুই নাম্বারিং সিস্টেম। তো এই নাম্বারিং সিস্টেম নিয়েই আমাদের এই অধ্যায়ের আলোচনা। তো নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতির কথা যদি বলি, তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স পারপোজে আমরা নাম্বারিং সিস্টেমকে 4টা ক্যাটাগরিতে ভাগ করি। তো আমরা যদি ক্যাটাগরিগুলো দেখি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল মেনলি এই 4টা ক্যাটাগরিতে আমরা নাম্বারিং সিস্টেমকে ভাগ করে থাকি আর কি। তো এই 4টা নাম্বারিং সিস্টেমের প্রথমে যদি বলি বাইনারি নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারকে বাইনারি বলতে বোঝানো হয় 2, অক্টাল বলতে বোঝানো হয় 8 বিশিষ্ট, ডেসিমেল বলতে বোঝানো হয় 10, হেক্সা ডেসিমেল, হেক্সা মানে হচ্ছে 6, সাথে হচ্ছে ডেসিমেল 16, অর্থাৎ 16টা। অর্থাৎ এই নাম্বারিং সিস্টেমগুলোতে বাইনারিতে 2টা নাম্বারের মাধ্যমেই আমাদের যত ধরনের ক্যালকুলেশন আছে সব ক্যালকুলেশনগুলো করা হয় জন্যই এটাকে বাইনারি নাম্বারিং সিস্টেম বলা হয়ে থাকে। অর্থাৎ বাইনারি নাম্বারিং সিস্টেমের আমরা যদি বলি 0 এবং 1 এই 2টা নাম্বারের মাধ্যমেই বাইনারি সিস্টেমের সকল কাজগুলো করা হয়ে থাকে। এই জন্য আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি নাম্বার সিস্টেমই ব্যবহার করা হয়, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের মাধ্যমে আমরা সকল ধরনের কাজগুলো করে থাকি। লো ভোল্টেজকে 0 এবং হাই ভোল্টেজকে 1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের সকল কাজগুলো করে থাকি। তো যেহেতু এই নাম্বারিং সিস্টেমে আমাদের শুধুমাত্র 2টা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য এটার বেজ হচ্ছে 2। নাম্বারিং সিস্টেম সম্পর্কে জানতে গেলে বেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসে অক্টাল। তো অক্টাল নাম্বারে 8টি ডিজিট ব্যবহার করা হয়। ডিজিটগুলোর কথা যদি বলি 0 1 2 3 4 5 6 এবং 7, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য এটার বেজ হচ্ছে 8। ডেসিমেলের কথা যদি বলি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ আমরা সচরাচর আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন হচ্ছে ব্যাংকিং অ্যাকাউন্টে আমার কত টাকা আছে, আমার কত লেনদেন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো বিষয় নিয়ে আমরা যখন কোনো কিছু কাজ করি তখন সেটা ডেসিমেলের মাধ্যমেই করে থাকি আর কি। তো এটাতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য এটার বেজ হচ্ছে 10। তো বাইনারি নাম্বারের বেজ 2, অক্টাল নাম্বারের বেজ 8 এবং হেক্সাডেসিমাল নাম্বারের বেজ হচ্ছে 10। এখন আরেকটা নাম্বার আছে হেক্সাডেসিমাল, যেখানে 16টা ডিজিট ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো 16টা ডিজিট ব্যবহার করে এই হেক্সাডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করা হয়। কিছু বলবেন? ইএনটির ক্লাস হচ্ছে তাহলে তো গোলমাল বেরিয়ে গেছে রুটিনে। আমারও যেমন সার্কিট টু ইএনটি থার্ডের সাথে তাহলে আপনি নেন রেস্ট করি, তাহলে আর কি করার। ঠিক আছে, রুটিনটা নিয়ে তাহলে বসতে হবে আবার। ঠিক আছে, তো যাই হোক, ইএনটি যারা আছো তোমাদের রুটিনটা একটু হয়তো বা মিসম্যাচ হয়ে গেছে, যাই হোক আবার আমরা ঠিক করে ফেলবো। আপাতত আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 1 ক্লাস করতে থাকি। তো হেক্সাডেসিমেলে যেটা করা হচ্ছে 16টা ডিজিট ব্যবহার করা হচ্ছে। এখন 16টা ডিজিটের ক্ষেত্রে দেখো এখানে একটা সমস্যা কি, প্রথমত 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট ব্যবহার করা হচ্ছে, এরপরে 11 12 13, আমি এটা সাইডে আলাদাভাবে লিখি, হ্যাঁ এই সাইডে লিখি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা, এরপরে 11 12 13 14
এবং 15 সরি 10 10 11 12 13 14 এবং 15 এই 6টা এক্সট্রা ডিজিট এটার সাথে যুক্ত হচ্ছে আর কি। এখন যে বিষয়টা সেটা কি দেখো যে আমাদের এই 10 যখন ব্যবহার করব এখানে কিন্তু আরো ডিজিট আছে 0 1 2 3 4 5 এভাবে 6 7 8 এবং 9। তো এখন যখন আমি 1 0 দিব এখানে 1 এবং 0 এবং 1 ব্যবহার করা হয়েছে নাকি 1 0 ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বোঝাটা কোনোভাবেই সম্ভব না। আবার 1 1 এখানে একটা 1 আর একটা 1 দুইটা ডিজিট নাকি একটা ডিজিট দিয়ে 11 বোঝানো হয়েছে। তো এই জিনিসগুলো বোঝা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে সিস্টেম নাই। যখন আমি একটা নাম্বার লিখবো এভাবে হেক্সাডেসিমেলে 4 1 0 1 5 7, ঠিক আছে। এখন এই 1 0-র মাধ্যমে আমি 10 বুঝাইলাম নাকি 1 এবং 0 বুঝাইলাম সেই জিনিসটা বোঝার কোনো সিস্টেম নাই। তো এই জন্য এই বাকি যে 6টা ডিজিট আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয় এ বি সি ডি ই এবং এফ দ্বারা। অর্থাৎ মিনিং বোঝাচ্ছে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, বাট আমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে এ বি সি ডি ই এবং এফ এর মাধ্যমে। তো টোটাল এখানে বিষয়টা হচ্ছে কি হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এই টোটাল 16টা ডিজিট ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটার বেস হচ্ছে 16, ঠিক আছে। তো এই হলো হচ্ছে যে আমাদের হেক্সাডেসিমেল, ডেসিমেল, অক্টাল এবং বাইনারি এই 4টা নাম্বার সিস্টেম। সেই নাম্বার সিস্টেমগুলো সম্পর্কে আমাদের প্রথম কথা যে জিনিসটা জানলাম যে নাম্বারিং সিস্টেমকে 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম। এই 4টা ক্যাটাগরির বাইনারিতে 2টা ডিজিট ব্যবহার করা হয় 0 এবং 1, এই জন্য এটার বেস 2। অক্টালে 8টা ডিজিট ব্যবহার করা হয় এই জন্য এটার বেস 8, ডেসিমেলে 10টার জন্য বেসমেন্ট 10 এবং হেক্সাডেসিমেলে 16টি ডিজিট ব্যবহার করা হয় এই জন্য এটার বেস 16। এখন এই নাম্বারিং সিস্টেম থেকে আসলে আমাদের কি কি জানা লাগবে, ঠিক আছে। তো নর্মালি আমাদের অনেক কিছুই জানা লাগবে। তো প্রথম যে বিষয়টা নাম্বারিং সিস্টেমগুলো জানার পরে নাম্বারিং সিস্টেম কনভার্সন। নাম্বারিং সিস্টেম কনভার্সন বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি একটা নাম্বারিং সিস্টেম থেকে আরেকটা নাম্বারিং সিস্টেমে কনভার্ট করা। আমি যদি একটু লিখি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন কি দেখলাম না কি আজকে ইলেকট্রনিক্স 1 তা বলতে পারলাম না, আমি রুটিন করার পরে ওটা তোমার হচ্ছে যে আমার তো লাস্টে ধরো ওরা তো অনেক পরে করছে, এখন এটা যেহেতু কম্বাইন আছে চেক করবে না, এগুলা তো চেক করা উচিত ছিল। আর কি বসে ঠিক করতে হবে, কোনো উপায় নাই, ক্লাসটা শেষ করি, ঠিক আছে। তো দেখো যে নাম্বারিং সিস্টেম কনভার্সন বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমার একটা নাম্বার, সাপোজ ডেসিমেলে আমার একটা নাম্বারের ভ্যালু সাপোজ 29, ঠিক আছে। এই 29টাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে বাইনারিতে ডিজিট আছে কি 0 এবং 1 শুধুমাত্র। তো এই 29কে আমি বাইনারির মাধ্যমে কনভার্ট করলে একটা নাম্বার পাবো, আবার অক্টালে কনভার্ট করলে আরেকটা নাম্বার পাবো, হেক্সাডেসিমেলে কনভার্ট করলে অন্যরকম একটা নাম্বার পাবো, বাট মিনিং কিন্তু সবগুলার সেম। 29 বলতে 29ই বোঝাবে, বাট আমাদের ডিজিটটা দেখাবে ভিন্ন রকম। তো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, ডেসিমেল থেকে অক্টালে। সেমভাবে বাইনারি থেকে আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে আমার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, অক্টাল থেকে ডেসিমেলে, অক্টাল থেকে বাইনারিতে এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলে। সেমভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টালে, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে। অনেকগুলা বিষয়, মানে বিষয়টা হচ্ছে কি যে আমার কয়টা কনভার্সন, ডেসিমেল থেকে 3টা, বাইনারি থেকে 3টা,
এখান থেকে 3টা এবং এখান থেকে 3টা, টোটাল 12টা কনভার্সন। তো এতগুলো কনভার্সন আমি প্রথম যখন শিখি আমার কাছেও গোলমাল পেকে যাইতো যে আসলে কোনটা থেকে কনভার্সন করার জন্য কোন রুলসটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে, সেই জিনিসটা বারবার গরমিল পেকে যাইতো আর কি, যে কখন হেক্সাডেসিমেল থেকে তাহলে বাইনারিতে কিভাবে যেন করা লাগে, গুণ করা লাগে না ভাগ করা লাগে, পাওয়ার দেওয়া লাগে নাকি ইনভার্স করা লাগে, এই জিনিসগুলো গরমিল পেকে যাইতো। তো আমরা সহজভাবে শিখব, একদম সহজভাবে কিভাবে কাজটা করা যায় আর কি। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের ডেসিমেল অর্থাৎ আমাদের 10 ভিত্তিক যেই সংখ্যা বেসমেন্ট 10, তো ডেসিমেল থেকে ফার্স্টে বাইনারিতে, হেক্সাডেসিমেলে, অক্টালে করব, আবার এই সবগুলা থেকে ডেসিমেলে। এই কাজটুকু হচ্ছে তুলনামূলক একটু ক্রিটিক্যাল। এরপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এই তিনটার মধ্যে কনভার্সন একবারে পানির মতো, মানে একদম সহজ। তো কঠিন পার্টটুকু কি? কঠিন পার্টটুকু হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, এবং সেম রিপিটেড উল্টাটা আর কি। ডেসিমেলের সাথে যত ধরনের কনভার্সন আছে সেই জিনিসগুলো যদি আমরা শিখে যাই তাহলে বাকি বিষয়গুলো শিখতে আমাদের খুবই অল্প সময় লাগবে। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, ডেসিমেলের সাথে যত কনভার্সনগুলো আছে সেই কনভার্সনগুলো আমরা শিখে নেব, ঠিক আছে? তো ফার্স্টেই ডেসিমেল টু বাইনারি। তো ডেসিমেল টু বাইনারি যখন করব, অর্থাৎ কি হচ্ছে, আমাদের একটা নাম্বার থাকবে ডেসিমেল, সেই ডেসিমেল নাম্বারটাকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তো এখন সাপোজ আমার একটা নাম্বার আছে $56, ঠিক আছে? তো এই 56 নাম্বারটাকে আমরা যখন বাইনারিতে কনভার্ট করতে যাব, প্রসেসটা কি, আমাদের ডেসিমেল থেকে সেটা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমেল, একটু মনোযোগ দিবা সবাই, তোমার ঠান্ডা মাথায় বুঝলে খুবই সহজ। তো আমরা যখন ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল যেটাতেই কনভার্ট করতে চাই, ডেসিমেল থেকে যখন কনভার্ট করতে যাব তখন যেই নাম্বারে কনভার্ট করতে যাব সেই নাম্বারের বেস দিয়ে সংখ্যাটাকে ভাগ দিতে হবে। যেই নাম্বারে কনভার্ট করতে যাব সেই নাম্বারের বেস দিয়ে সংখ্যাটিকে ভাগ দিতে হবে, ঠিক আছে? সিপিসিসকে আমরা কি করব, সেই 56 যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, বাইনারির বেস কত? 2, তাহলে কি করব, 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে কি হবে, 56কে যদি 2 দিয়ে ভাগ দিই 28 হয়, 28, এবং এটার ভাগশেষ কি থাকে? ভাগশেষ থাকে 0, যেটা ভাগশেষ থাকবে সেটা আমরা লিখে দিব। এরপরে 28কে আবার 2 দিয়ে ভাগ দিব, যতক্ষণ পর্যন্ত না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সেম কাজটা করতে থাকবো। 14, আবারও ভাগশেষ 0, 14কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই 7, এখনও ভাগশেষ 0, 7কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হচ্ছে, আমাদের ভাগ যাচ্ছে কয়, 3 দুগুণ 6, 2-3 বার ভাগ যাচ্ছে কিন্তু ভাগশেষ আমাদের থেকে যাচ্ছে 1। 3কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই শুধুমাত্র একবার ভাগ যাচ্ছে এবং ভাগশেষ থাকতেছে আমাদের 1। আবার 1কে যদি ভাগ দিই 2 দিয়ে তাহলে আমাদের ভাগফল হবে 0, ভাগশেষ 1। এই জিনিসটুকু কেউ বুঝোনি এমন কেউ আছো? হ্যাঁ কাজী ভাইয়া বলো। ওকে, তো আমাদের এই হচ্ছে 56, এটার বেস হচ্ছে 10, মানে হচ্ছে এটা একটা ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারকে আমরা ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য বলছি যেই ডেসিমেল থেকে যে নাম্বার, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমেল হোক, সেই নাম্বারের বেস দিয়ে ভাগ করতে হবে। এখন আমি এটা যেহেতু ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব, সেই জন্য করতে হবে কি, সেটাকে বাইনারির বেস কত? 2, সেজন্য 2 দিয়ে ভাগ দিলাম। তো 56কে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে হলো কি 28 ভাগফল। তো 28 ভাগফল হলো কি 28 × 2, 56, তাই না? মানে ভাগশেষ কিন্তু থাকতেছে কি, ভাগশেষ থাকতেছে 0, এটা লিখলাম। এরপরে 28কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই 14 আসে, ভাগশেষ 0। আবার 14কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই 14/2 কত আসে? 7 আসে, কিন্তু কোনো ভাগশেষ থাকতেছে না, আবারও 0। আবার 7কে যদি 2 দিয়ে ভাগ দিই
আমার কত যাবে 3 দুগুণ 6, আমার এখানে 6 হবে কিন্তু ভাগশেষ থাকবে কত 1 ভাগশেষ থাকবে, তো সেজন্য 1 লিখলাম, ভাগ গেল 3 বার, 3কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই 2 1 2, একবার ভাগ যায় এবং ভাগশেষ থাকে 1। আবার 1কে যদি 2 দিয়ে ভাগ দিই একবারও ভাগ যায় না, ভাগফল হবে 0 আর 1 ভাগশেষ থেকে যায়, সেই 1টা এখানে লিখে দিলাম। এতটুকু ক্লিয়ার? ওকে, এরপরে আমাদের পরবর্তী আরেকটা টার্ম, এতটুকু পর্যন্ত রাখি, আমরা একটা ছোট্ট একটা টার্ম দেখে নিব। সাপোজ আমাদের 4916, ঠিক আছে, এই একটা নাম্বার, ঠিক আছে, এই নাম্বারে দুইটা জিনিসের মাধ্যমে নাম্বারকে আমরা ডিজিটকে ইয়ে করি, একটা হচ্ছে এমএসডি বা এমএসবি, আরেকটা হচ্ছে এলএসডি বা এলএসবি, ঠিক আছে, মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এল দিয়ে বোঝাচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ডিজিট। তো এমএসডি আর এলএসডি জিনিসটা কি? সাপোজ আমরা এই নাম্বারটার দিকে একটু খেয়াল করি, এই নাম্বারটাতে আমি যদি এখানে লেখা আছে কত 4916, তাই না? তো 4916 আমি 4-এর জায়গায় যদি আমি এটাকে 5 করে দিই, মানে এই 4টাকে কেটে দিয়ে 5 করে দিই, তাহলে কত হবে 5916। ডিফারেন্স কত হয়ে গেল? জাস্ট একটা ডিজিট চেঞ্জ করলাম, 4 থেকে 5, 5916, 1000-এর ডিফারেন্স হয়ে গেল। সেম ভাবে আমি যদি এটা 4কে অ্যাজ ইট ইজ রাখলাম, এখান থেকে 6-এর জায়গায় আমি 7 করে দিলাম, তাহলে কত হবে 4917। অর্থাৎ ডিফারেন্স কত হলো 4916 থেকে 4917 হলো শুধুমাত্র, অর্থাৎ শুধুমাত্র 1 পরিবর্তন হলো। তাহলে দেখা যাচ্ছে কি যে আমার নাম্বারের প্রথম ডিজিটটা যদি আমি পরিবর্তন করি নাম্বারটা অনেক বড় পরিবর্তন হয়ে যায়, শেষের ডিজিটটা যদি পরিবর্তন করি নাম্বারটা অনেক অল্প পরিবর্তন হয়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে আমাদের নাম্বারের ডিজিটের গুরুত্ব, একটা নাম্বার একটা সংখ্যায়, মানে আমার যে একটা যে সংখ্যা লিখলাম সেই সংখ্যায় আমার ডিজিটগুলোর কোন ডিজিটের গুরুত্ব কত। তো সেই জায়গা থেকে সবচেয়ে বামের ডিজিটটাকে বলা হয় এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর সবচেয়ে ডানের ডিজিটটাকে বলা হয় এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আমাদের এই যে আমরা লিখলাম কি 2 দিয়ে ভাগ দিলাম, এখানে ফিরে আসি আবার যে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ দিলাম, ভাগশেষগুলো ডান সাইডে লিখে ফেললাম। লেখার পরে এখন যেটা করব সেটা হচ্ছে নিচের দিক থেকে ওপরের দিকে, নিচের দিক থেকে শুরু হবে হচ্ছে এমএসডি, উপরের দিকে হবে এলএসডি। অর্থাৎ এমএসডি বলতে কি বোঝাচ্ছে? আমার নাম্বারের শুরুটা বোঝাচ্ছে। এলএসডি বলতে বোঝাচ্ছে আমার নাম্বারের শেষটা বোঝাচ্ছে। অর্থাৎ কি হবে, এখান থেকে শুরু করব, ফার্স্টে এই 1 লিখব, তারপরে 1 লিখব, তারপরে 1 লিখব, তারপরে 0 লিখব, তারপরে 0 লিখব, তারপরে 0 লিখব। অর্থাৎ আমার নাম্বারটার অ্যারেঞ্জিং হবে এভাবে। এরপরে এখানে যে বেসমেন্ট 2 অর্থাৎ বেস বাইনারি নাম্বারে কনভার্ট করলাম, তার বেস দিয়ে দিলাম আর কি, কনভার্ট হয়ে গেল আর কি। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন আমরা শেষ করলাম। তো শেষ করার জন্য এটা জাস্ট তোমাদের বোঝার জন্য এই জিনিসটুকু আমি দেখালাম, এটা কোনো অংশ না, এমএসডি এবং এলএসডি বোঝানোর জন্য। তো বিষয়টা হলো কি, আমি আরেকবার রিপিট করি প্রথম থেকে। আমাদের ডেসিমেল থেকে যখন বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করার সময় ডেসিমেল নাম্বারটিকে 2 দিয়ে ভাগ দিব এবং ভাগশেষগুলো ডান সাইডে লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত না 0 না আসতেছে। লেখার পরে ভাগশেষগুলো সবগুলো যখন লিখে ফেললাম, লেখার পরে নিচ দিক থেকে শুরু করে ওপর দিক পর্যন্ত সিরিয়ালে আমরা নাম্বারগুলো লিখে লাস্টে বেস দিয়ে দিব যে নাম্বারে কনভার্ট করলাম। হয়ে গেল কনভার্সন। ক্লিয়ার? এমএসডি আর এলএসডি আরেকবার বলবো, তাই না? ওকে, এইটুকু বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে এমএসডি এলএসডি আমি বুঝাই দিচ্ছি। দেখো, এই যে বললাম কি আমি
এখানে একটা নাম্বার নিলাম 5000, ঠিক আছে। 5000-এর সবচেয়ে বামের ডিজিট আমি 5কে চেঞ্জ করে আমি 6 করে দিলাম, তাহলে কত হবে 6000। 5কে চেঞ্জ করে 6 করলাম, শুধুমাত্র একটা ডিজিট চেঞ্জ করলাম, ঠিক আছে। আমি এখানে লিখি 6000। আবার এই 1কে চেঞ্জ করে আমি লিখলাম 501। দেখো বামের দিকের একটা ডিজিট চেঞ্জ করে 5 চেঞ্জ করে 6 করে দিলাম, আমার দুইটা নাম্বারের ডিফারেন্স কত 5000 এবং 6000, 1000 ডিফারেন্স হয়ে গেল। আবার এই সেম নাম্বারের প্রথম ডিজিটটা চেঞ্জ না করে শেষের 0 চেঞ্জ করে 1 করে দিলাম, এক বাড়াই দিলাম, আমার হলো কি 5001 হলো। 5000 এবং 5001 এর ভিতরে ডিফারেন্স কত 1। আবার 5000 এবং 6000 এর মধ্যে ডিফারেন্স কত 1000। তো আমি যখন বামের সাইডের সবচেয়ে বামের ডিজিটটা চেঞ্জ করতেছি আমার নাম্বারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার আমি যখন ডানের ডিজিটটা চেঞ্জ করতেছি তখন আমার খুবই অল্প পরিমাণ চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে আমার যেটাতে সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে নাম্বারটা সেটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর যেটাতে সবচেয়ে কম পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলতে বোঝানো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট সবচেয়ে বামেরটা, আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ডিজিট বলা হয় সবচেয়ে ডানেরটাকে, ঠিক আছে। ওকে, তো এখন দেখো আমরা নর্মালি এই যে ডিজিটটাকে আমরা কি করলাম ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলাম। এই 111000 এটার যে মিনিং এই 56 এটার মিনিংও সেম, বাট পার্থক্য হচ্ছে কি এটার বেজ হচ্ছে 10, অর্থাৎ এই ডেসিমেল নাম্বারের 56 মানে যেটা বোঝায় বাইনারি নাম্বারের এইটা মানে সেম জিনিসই বোঝায়। আবার দেখো এই সেম নাম্বারটাকে আমি যদি অক্টালে কনভার্ট করতে চাই, অর্থাৎ অক্টাল নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে এই 56কে যখন বাইনারিতে কনভার্ট করছি 2 দিয়ে ভাগ করছি, মানে হচ্ছে সবসময় 2 দিয়ে ভাগ করে করে ভাগশেষগুলো লিখছি। অক্টালে কনভার্ট করার সময় সেম ভাবে এই যে 56 এই 56কে আমরা যেহেতু অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8, সেজন্য 8 দিয়ে ভাগ দিব এবং আমরা বিষয়গুলো দেখবো আর কি। তাহলে 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে 7, 7 ইন্টু 8, 7 ইন্টু 8 কত হয় 56, ভাগশেষ কত থাকে 0। আবার 7কে যদি আবার 8 দিয়ে ভাগ দিই, 7 কি 8 দিয়ে ভাগ যায়, ভাগ যাবে না একবারও, ভাগশেষ 0 হবে, ভাগশেষ পুরো 7ই থেকে যাবে আর কি। ক্লিয়ার? এখন আমাদের সিস্টেমকে নিচের দিক থেকে উপরের দিকে যেতে হবে। এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি, অর্থাৎ নাম্বারটা হবে প্রথমে লিখব 7, তারপর লিখব 0 এবং বেস দিয়ে দিব 8। ক্লিয়ার? গেল। এই 56 10 বেসের 56 মানে 70 এটা হচ্ছে অক্টালের নাম্বারের একই বিষয় বোঝানো হচ্ছে। এরপরে এটাকে সেম ভাবে যদি আমরা আবার এটাকে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, একজন বলো দেখি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হলে কি করতে হবে? কাজী বলো ভাইয়া। জাস্ট এটাই যে আমার হেক্সাডেসিমেলে যখন করব তখন হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16 দিয়ে আমি ভাগ করব। তো এই 56কেই আমি যখন 16 দিয়ে ভাগ করব তাহলে কত হয়, 3 বার ভাগ যায়, 3 বার ভাগ গেলে আমার ভাগশেষ কত থাকে 3 × 48 আর 8, ভাগশেষ থাকে 8, 3 বার ভাগ যায়। আবার 16কে যদি আবার 3 দিয়ে ভাগ দিই ভাগ যায় না, ভাগশেষ যেটা সেটাই চলে আসে। সেম ভাবে এমএসডি টু এলএসডি, তো নাম্বারটি কি হবে ফার্স্টে 3 লিখবো, এরপরে 8, বেস হবে 16, হয়ে গেল। দেখো সেম নাম্বারকে অর্থাৎ ডেসিমেল থেকে আমরা বাইনারিতে করি, অক্টালে করি বা হেক্সাডেসিমেলে কনভার্ট করি, আমাদের কাজ হচ্ছে একটাই, যেই নাম্বারে কনভার্ট করব সেই নাম্বারের বেস দিয়ে ভাগ দিব, ভাগশেষগুলো লিখতে থাকবো, শেষে নিচ থেকে উপরের দিকে নাম্বারটা সিরিয়ালি লিখে দিব এবং লাস্টে বেসটা
লিখে দিতে হবে অবশ্যই। বেস লেখা ম্যান্ডেটরি, মানে লিখতেই হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এটাতে গেল। আমরা আরেকটা নাম্বার দিয়ে জিনিসটা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একটু বড় নাম্বার নেই, বড় নাম্বার নিলে আমার লাগবে ক্যালকুলেটর, না? আচ্ছা, একজন ক্যালকুলেটর হাতে নাও তো ভাইয়া, ক্যালকুলেটর হাতে নিয়ে আমারে শুধু জানাবা। টু 980, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, ঠিক আছে। এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 1490। ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিলে 745। ভাগশেষ 0, তাই না? আবার 2 দিয়ে ভাগ দিলে দশমিকটা বাদ যাবে। দেখো 745 আসছে না, তাহলে কি হবে? এখানে হবে 370, ঠিক আছে, 72। 372 যখন হবে তখন কত হয়? 744 হয়, তাই না? হ্যাঁ, 744। তাহলে ভাগশেষ থাকতেছে কি? ভাগশেষ থাকতেছে 1। যখন এরকম হবে যে আমার দশমিক আসতেছে, তার মানে হচ্ছে দশমিকের আগের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আবার 2 দিয়ে গুণ দিবা, তাহলে দেখবা যে এক সংখ্যা কম আসতেছে, সেটাই ভাগশেষ থাকবে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তোমার যখন আসছে কি, তুমি যখন 745-কে 2 দিয়ে ভাগ দিছো তখন 372 দশমিক সামথিং আসছে না? হ্যাঁ, তাহলে কি করবা? 372 ইন্টু 2, তাহলে কত হবে? 4। তাহলে হবে হচ্ছে যে 4 আর 3 দুগুণ 6 রেখে 7, 744 আসে, ঠিক আছে। তাহলে 744 যেহেতু আসতেছে, তার মানে হচ্ছে কি হবে? এক ভাগশেষ থাকতেছে 745, মানে এক ভাগশেষ থাকতেছে। তো আলটিমেটলি তোমাদের এটার গুণ করা লাগবে না, পরবর্তীতে বুঝে যাবা যে 372 আসছে, মানে আমার ভাগশেষ 2 এর ভাগশেষ কত থাকতে পারে? 1ই থাকতে পারে, নাহলে 0 হবে। 2 হলে তো 2 দিয়ে ভাগ চলেই যাইতো। তো সেক্ষেত্রে কি 372ই হবে হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হবে 1। আরেকবার সামনে আসতেছে, আমরা আরেকবার একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। 372কে যখন 2 দিয়ে ভাগ দিব তখন 186, ভাগশেষ 0। জোড় সংখ্যায় সবসময় 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 থাকে। আবার 93-কে যখন দেখো ভাগ দিব তখন আমার কথা হচ্ছে আমার 46 দশমিক সামথিং আসতেছে না? হ্যাঁ, 46.5। তো এই যে 46টা মানে 46 বার ভাগ যাচ্ছে, আর ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার সেম ভাবে 46টা যখন আমি 2 দিয়ে ভাগ দিব তখন আমার কত আসবে? 23, ভাগশেষ 0। 23 যখন আবার 2 দিয়ে ভাগ দিব তখন আসবে আমার 11, ভাগশেষ হবে 1। 11টা যখন আবার 2 দিয়ে ভাগ দিব আমার ভাগশেষ আসবে 5, ভাগফল আসবে 5, ভাগশেষ আসবে 1। আবার 5 যখন আবার 2 দিয়ে ভাগ দিব আমার ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1, ঠিক আছে, 1। আবার 2 যখন আমরা 2 দিয়ে ভাগ দিব আমার ভাগফল 1 আসবে, ভাগশেষ 0, এবং 1কে যখন 2 দিয়ে ভাগ দিব ভাগ যাবে না, আমার ভাগশেষটা লিখে দিব, ঠিক আছে। অনেক বড় নাম্বার নিলাম, এই জন্য একটু সময় লাগলো। তো এখন দেখো লেখার সিস্টেম তো সেম, এই নিচের দিক থেকে শুরু করে চলে আসবে আর কি। তো এখান থেকে 1 0 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1,
তারপরে 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 0 দিয়ে লাস্টে বেজ লিখে দিলাম। ক্লিয়ার? ওকে, তো এটা গেল হচ্ছে বাইনারি। এখন এই সেম নাম্বারটাকেই বুঝেই গেছো তোমরা অলরেডি, সেম নাম্বারটাকে আমরা যদি অক্টালে করি তাহলে 2980 সেম ভাবে 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলে কত আসে? 8 দিলে ভাগ দিয়ে আসে হচ্ছে যে 372 এরকম আসে না? 372 পয়েন্ট সামথিং আসে, তাই না? এইখানে দেখো, এইটার একটু টেকনিক শিখাই দিই, যে দেখো যখন তোমরা এটাকে ভাগ দিবা 8 দিয়ে, তখন কি আসবে? 372 পয়েন্ট সামথিং আসতেছে, এরকম আসতেছে না? 372 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এখন দেখো এখানে তো তোমার শুধুমাত্র ভাগশেষ 1 হইতে না পারে, ভাগশেষ তো 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ তো কত আসতেছে কিভাবে বুঝবা? এই 372 ইন্টু 8 দিবা, তাহলে কত আসতেছে? 6 7 সরি 16 6 7 আসছে 56 আর 57, ঠিক আছে। আর হচ্ছে 24 আর 5 29, 2976 আসছে, তাই না? তো এই যে 2976 এখানে আছে কত? 2980, তাহলে ভাগশেষ কত হচ্ছে? 4। এইভাবে লিখে দিতে হবে। এরপরে আবার 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে ভাগলে 372 8 দিয়ে ভাগ দিলে কত আসে? 46 পয়েন্ট সামথিং আসে আর কি। আবার সেম ভাবে 46 রে 8 দিয়ে যদি ভাগ দিই 8 36 368, ঠিক আছে। তো 368 আমার আসছিল 372, তাহলে আবারও 4ই আসে। ক্লিয়ার? আবার 46 রে আবার যদি 8 দিয়ে ভাগ দিই, তাহলে 8 দিয়ে ভাগ যাবে হচ্ছে 5 বার, 5 8 40, তাহলে 40 হলে আমার 46 আছে, তাহলে ভাগশেষ থাকবে অবশ্যই 6। এবং 8 রে 5 দিয়ে 5 রে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে 0 হবে এবং এখানে 5 চলে আসবে আর কি। তাহলে 5 চলে আসলে এই নাম্বারটা সেম ভাবে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং এ বসাই দিব। তাহলে কি হবে? 5 তারপরে 6 তারপরে 4 তারপরে 4 4 4 এবং বেস হবে 8। ওকে, আমি আর কি বলবো, আপনি তো নিজেই ফোন দিয়ে হিসাব করতেছেন। এখন এই সেম নাম্বারটাকে একটা জিনিস বোঝানোর জন্য তোমাদের হেক্সাডেসিমালটা একটু দেখাই দিতে হবে। দেখো 2980, এটাকে যখন আমরা 16 দিয়ে ভাগ দিব, ছোট্ট একটা টার্ম বাকি আছে, সেটা আশা করি এটার মধ্যে চলে আসবে। এটাকে যদি 16 দিয়ে ভাগ দিই 2980 ভাগ 16, তাহলে আসা হচ্ছে 186 পয়েন্ট সামথিং। তাহলে আমরা করব কি, 186কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, তাহলে আসা হচ্ছে 2976। তাহলে 2976 আসে, তার মানে হচ্ছে আমাদের থাকে হচ্ছে 4, তার মানে ভাগশেষ থাকে 4। আবার 186কে যখন আবার আমরা 16 দিয়ে ভাগ দিব, তখন আসে 11 পয়েন্ট সামথিং, মানে ভাগশেষ 11 হবে এবং 11 দিয়ে যদি আমরা 16কে গুণ করি, তাহলে আসে 176। তাহলে 176 আমাদের এখানে আসে 186, ডিফারেন্স কত? 10। এরপরে 11কে 16 দিয়ে ভাগ যায় না, তাহলে 16 দিয়ে ভাগ দিলে এখানে ভাগফল আসবে 16, ভাগশেষ
11 চলে আসবে। এই জিনিসটা দেখানোর জন্যই তোমাদের আমি ইয়ে করছি। দেখো এখন আমরা নাম্বারটা কি করব, অ্যাজ ইট ইজ অ্যাসেন্ডিং এমএসডি, এখানে হবে হচ্ছে যে আমাদের এমএসডি, এখানে হচ্ছে এলএসডি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে নাম্বারটা লিখবো। এখন আমরা নাম্বারটা কিভাবে লিখবো, এভাবে লিখবো কি 11 10 4, এভাবে তো লিখতে পারবো না। কারণ হচ্ছে আমাদের 11 এর জন্য যে নাম্বারটা রিপ্রেজেন্ট করে হেক্সাডেসিমেলে সেই নাম্বারের মাধ্যমে আমরা করব, এবং 10 কে যে নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করে সেই নাম্বারের মাধ্যমে আমরা দেখব। তো এখানে 11 এর জন্য আমরা জানি 10 এর জন্য কি ছিল, এ ছিল, 11 এর জন্য ছিল বি, 12 এর জন্য ছিল সি, এইভাবে। তাহলে 10 এর জন্য 11 এর জন্য কি ছিল, বি, এটার জন্য ছিল এ। তাহলে আমাদের নাম্বারটা কি হবে, বি এ 4, এটাই হলো আমাদের নাম্বার। এই কনসেপ্টটুকু বোঝানোর জন্য এটা হেক্সাডেসিমেলটাও করাই দিলাম। বুঝতে পারছো তোমরা? ওকে, তো দেখো একবারে সম্পূর্ণ এই চ্যাপ্টারটা আমরা 3 দিন ধরে, 3টা ক্লাস তো মিনিমাম লাগবে। তো এই কনসেপ্টটা মানে এখান থেকে তোমাদের ডুয়েট অ্যাডমিশন বলো, তোমাদের চাকরির পরীক্ষা বলো, তোমাদের সেমিস্টার ফাইনালে তো অবশ্যই আসবে। তো প্রত্যেকটা জায়গায় এই নাম্বারিং সিস্টেম কনভার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা এটা একটু সময় নিয়েই করব, আজকে আর বেশি করব না, এতটুকু পর্যন্তই তোমরা এটা দেখে রাখবা। এরপরে ডেসিমেল থেকে আমরা সবগুলো দেখলাম, আবার বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, দেন বাকি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে থাকবো আর কি। তো আজকে ক্লাসটা বেশি কন্টিনিউ করলাম না, এতটুকুই রাখলাম। সবাই যতটুকু দেখাইছি ক্লিয়ার হয়েছে? ওকে, ডান। তাহলে কালকে নেক্সট ক্লাস কবে, নেক্সট ক্লাস যখন হবে তখন আমরা বাকি বিষয়গুলো সুন্দরভাবে আরো ডিপলি, তোমরা এই জিনিসগুলো একটু দেখে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। দেন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম।